হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও ওয়েলকাম আমার সেকেন্ড ব্লগে সেন্ট মার্টিন ট্রিপ নিয়ে। তো এই ব্লগে হচ্ছে আমি সম্পূর্ণ বাজেটটা করে দেখাবো যে আমাদের সেন্ট মার্টিনে যে আসতে পার পারসন কত টাকা লাগছে। আর সরি আমার হ্যান্ডরাইটিংয়ের জন্য, আমার হ্যান্ডরাইটিং খুব বাজে, স্টিল আমি ট্রাই করবো আপনাদেরকে বাজেট নিয়ে হেল্প করার জন্য। তো প্রথমেই আমি কিন্তু বলে নিই যে আমি এখানে কিন্তু এক্সপেন্সিভ কোনো ট্যুর নিয়ে কথা বলবো না, কারণ সবার কিন্তু আই মিন এয়ার এয়ার দিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে না। আর আমার কাছে মনে হয় যে ট্রিপ মানে হচ্ছে জার্নি। সো জার্নি করতে গেলে অবভিয়াসলি বাস, ট্রেন এগুলাতেই জার্নি করা উচিত, যতক্ষণ না পর্যন্ত ঢাকার মানে দেশের বাইরে যেতে হয়। ওকে, সো সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ফার্স্টে আমি যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে বাস। ট্রেনে যদি একটু ভেঙে ভেঙে যান সেখানে আপনার খরচ বেড়ে যাবে, ঠিক আছে, আপনার টাইমও বেড়ে যাবে। সো আমি বলবো যে আপনি সেন্ট মার্টিন ডিরেক্টলি যাবেন ঢাকা থেকে। সো ফার্স্টে ট্যুরে স্টার্ট করলো আমি বাস, ঠিক আছে, ঢাকা টু টেকনাফ। এটার জার্নি প্রায় 12 ঘন্টা, ঠিক আছে, একদম 12 ঘন্টা জার্নি হয়। আর ঢাকা থেকে টেকনাফের বাস 900 টাকা পার পারসন রিটার্ন। দ্যাট মিনস আপনি যাচ্ছেন এবং আসছেন এই 900 টাকার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আমি টাকার কোনো সাইন দিইনি, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার বাস ঢাকা টু টেকনাফ। 12 ঘন্টা জার্নির পরে অবভিয়াসলি আপনাকে 6টার মানে 8টার আগে টেকনাফে পৌঁছাতে হবে। যদিও বাস ড্রাইভার বা ওরা সবাই জানে যে 6টার আগে পৌঁছাতে হবে বা কখন পৌঁছাতে হবে, বিকজ 9:30টার সময় কিন্তু শিপ। এখন বাস আপনারা কিভাবে নেবেন আমি সেটাও বলে দিচ্ছি। বাস আপনারা অনলাইনেও সহজ.com বা এরকম আরও অনেক অনলাইন ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, যেখান থেকে আপনারা বাসের টিকিট নিতে পারবেন। আর যদি সামনাসামনি যেতে চান অবভিয়াসলি আপনারা কাউন্টারে চলে যেতে পারেন যে বাসে যেতে চান সেই বাসে। বাট 900 টাকা হচ্ছে আপনার নন এসি বাস, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি নন এসি। আর এসি বাস যদি হয় তাহলে আপনার 1600 টাকার মতো পড়বে। ওকে, আমি কিন্তু বাজেট ট্যুরের কথা বলছি, সেজন্য আমি কিন্তু এসিটা আমি অ্যাড করছি না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কিন্তু সবগুলা পার্টি বলে দিচ্ছি। তো 900 টাকা করে পার পারসন রিটার্ন টিকিট, আপনি যাবেন এবং আসবেন। আর যদি এসি বাস নেন তাহলে 1600 টাকা করে পড়বে, আরও ভ্যারি করে আপনি কোনটা নিচ্ছেন, কোন বাস নিচ্ছেন, ঠিক আছে। তো কীভাবে আপনারা নেবেন মানে সিলেক্ট করবেন, বুক করবেন, সেটাও তো বুঝতে পারছেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি 8টার আগে পৌঁছাতে হবে এবং আপনাকে শিপ ধরতে হবে। শিপ 9:30 থেকে শুরু হয়, যে কোনো শিপই 9:30 বা 9টার পর থেকেই চালু হয়, 12টা 1টার মধ্যে সেন্ট মার্টিন পৌঁছে যায়। সো এখন আমরা আসবো হচ্ছে শিপ নিয়ে কথা বলতে। শিপ, বেস্ট শিপ হচ্ছে কেয়ারি সিনবাদ। আরও অনেক শিপ আছে যেগুলোর টাইম হয়তো বা একটু কম বেশি হতে পারে, বাট সেফ শিপ বলতে বা বেস্ট শিপ বলতে কিন্তু কেয়ারি সিনবাদকে বলা হয়। আমি যেভাবে বুক করেছিলাম সেটা হচ্ছে আমি ওদেরকে ডিরেক্টলি ফোন দিয়েছি, ওদের পেজের থ্রুতে। ফেসবুকের পেজে গেলে আপনারা ওদের নাম্বার পেয়ে যাবেন। তো কল করার অপশনে আমি ফোন দিলাম, এখানে কথা বলে নিলাম। ওরা আমাকে বললো আর কি ওদের প্রাইস রেঞ্জটা, সেটা হচ্ছে 650, 700 এবং 750। এই তিনটা হচ্ছে ওদের প্রাইস। 650 যেটা, সেটা হচ্ছে ডেক মানে হচ্ছে লঞ্চ শিপের সামনের পার্টটা, যেখানে মানুষরা দাঁড়ায় থাকে স্পেশালি, অথবা মাটিতে বসে পড়ে ব্যাগ ট্যাগ নিয়ে। এটা আমরা লাস্টবার করেছিলাম যখন আমরা ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি ওইখানে গেলে মানে সিটে বসা হয় না আর কি মেনলি, বাট যেহেতু আমার ফ্যামিলির সাথে ট্যুর দিয়েছিলাম আমাদের সিট নিয়েছি। তো নিচের তলায় প্রাইসটা হচ্ছে 700 টাকা, আর উপরের তলায় প্রাইসটা হচ্ছে 750 টাকা। দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এটা জাস্ট নর্মাল আর কি। উপরের হয়তোবা একটু কম বেশি হতে পারে। আমরা উপরের তলায় ছিলাম ডেকে লাস্টবার, আর এবার আমরা নিচের তলায় ছিলাম। তো নিচের ফ্লোরে আমাদের প্রাইস ছিল 700 করে। তো আমি এভারেজটাই ধরি যে আপনারা একটা সিট নিয়ে বসবেন 700 করে, ঠিক আছে। তো আমি এখানে লিখি যে
টেকনাফ টু সেন্ট মার্টিন, ঠিক আছে। টেকনাফ টু সেন্ট মার্টিনের যাতায়াত হচ্ছে আপনার 2.5 ঘন্টা, ঠিক আছে। টেকনাফ টু সেন্ট মার্টিন যাতায়াত হচ্ছে 2.5 ঘন্টা। ভয় পাওয়ার মতো কিছু নেই আনটিল কোনো খারাপ ওয়েদার চলে আসে, তাছাড়া আমরা সুন্দর মতোই গিয়েছি। লাস্টবার একটু ভয় লেগেছিল যদিও একটু খারাপ ওয়েদারের জন্য, বাট এবার আমার কাছে খুবই ভালো লেগেছে, ঠিক আছে। কিছুই মনে হয়নি, আমি কিছুক্ষণ বাইরে বসেছিলাম, আবার কিছুক্ষণ ভিতরে ছিলাম, ঘুমিয়ে গিয়েছি ব্যাক করার সময়। যাই হোক, তো এখানে প্রাইসটা আমি এভারেজটা ধরি 700 টাকা করে পার পারসন, ঠিক আছে। এটাও কিন্তু রিটার্ন টিকিট, ওকে। আমি কিন্তু একটু ধরে ধরে বোঝাচ্ছি, তো সরি যদি কেউ ডিস্টার্ব ফিল করেন, আমি একটু আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি আর কি। তো এই গেল আপনার 3টা দামি দামি খরচের এক্সপেন্সের মধ্যে 2টা, ঠিক আছে। 700 টাকা পার পারসন নিয়ে আপনি একদম সেন্ট মার্টিনে পৌঁছে গেলেন ইনশাল্লাহ। দেন আপনি কি করবেন, ভ্যান নিতে হবে। ওদের ভ্যানে প্রায় 200 টাকা, মিনিমাম 200 টাকা যখন আপনি নামবেন, আপনি বার্গেন করতে পারবেন। অবভিয়াসলি আপনি সেন্ট মার্টিনে গেলে অনেক বার্গেন করবেন, কারণ ওরা অনেক বেশি প্রাইস রাখে। তো আমরা 200 টাকা করে পার ভ্যান, মানে 2টা ভ্যান নিয়েছি যেহেতু আমরা 7 জন ছিলাম, আর একটা ভ্যানে 4 জন করে বসা যায়, তো আমরা 2টা ভ্যান নেই, 2টা ভ্যানে 200 টাকা করে। আমি জাস্ট ভ্যানের প্রাইসটা লিখে রাখি। ভ্যানের প্রাইস হচ্ছে 200 টাকা আপনার হোটেল পর্যন্ত পৌঁছাতে, ওকে। জেটি বলে হচ্ছে যেখানে আপনারা থামবেন, ঠিক আছে, মানে শিপ নিয়ে যেখানে থামবেন, জেটি থেকে হোটেল 200 টাকা মিনিমাম নিবে। যদি আপনারা ভিতরে হোটেলে যান বা হচ্ছে আশেপাশে হোটেলে যান, হোটেল শুরু মানে হোটেল ভালো মতো বিচের কাছে শুরুই হয় একটু দূর থেকে, তো ওইটা হচ্ছে ডিপেন্ড করে আপনাদের উপরে। 200 থেকে 100ও হতে পারে, এটা ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। যে যখন লঞ্চটা শিপটা যখন নামে সেই মুহূর্তে কিন্তু অনেক মানুষের ডিমান্ড থাকে ভ্যানের জন্য, তখন ওরা প্রাইসটা 200 কম করে না। বাট এরপরেই জাস্ট 2টার পরেই দেখবেন যে ওই 200 টাকাটা আপনি 100 টাকায় ইউজ করতে যেতে পারছেন। তো ভ্যান ধরলাম এটা। আর হোটেল ভাড়াও আমি বলে রাখি, হোটেল ভাড়া যেহেতু অন সিজন আপনারা যাবেন, কারণ অফ সিজন কিন্তু সেফ না, আর আমি ট্রলারে যেতে কখনোই এনকারেজ করবো না, কারণ এটা রিস্ক হয়ে যায়। তো হোটেলে যদি আপনারা যেতে চান, সেটা আমি ধরবো 2000 টাকা থেকে শুরু। আমাদের হোটেলটাও আমরা যেহেতু বড় একটা হোটেল বড় রুম নিয়েছিলাম, তো আমাদের পার পারসন কমে গেছিলো টাকাটা। স্টিল আপনারা 2000 টাকা ধরে রাখবেন, ঠিক আছে, হোটেলের খরচ। 1 রুম 1 রাত, ঠিক আছে, 1 নাইটের জন্য আপনাদের 2000 টাকা ধরতে হবে। 1 রুম 1 নাইট 1 রুম ডাবল বেডের। হোটেলের প্রাইস শেষ, এবার আমি বলবো খাবারের প্রাইস, ঠিক আছে। আমি ব্রেকফাস্টের কথা বলি। ব্রেকফাস্ট আপনারা একটা পরোটা ওরা 10 টাকা করে নেবে, ডিম নেবে 20 টাকা, ভাজি টাজি কিছু টাইপের আছে, ডাল, এগুলো 20 টাকা। তো যদি আপনি একটা ভাজিও নেন, একটা ডিমও নেন, একটা পরোটাও নেন, আচ্ছা 2টা পরোটা ধরলাম, তাহলে আপনার টোটাল আসে 60 টাকা, ঠিক আছে। আর যদি আপনি চা খান তাহলে আসবে 80 টাকা। সো এই হচ্ছে আপনার নাস্তা, ঠিক আছে, 80 টাকা ম্যাক্সিমাম, আপনি যদি অনেক বেশি পেটুক না হয়। তারপরও আমি এখানে 100 টাকা করে রাখছি, ঠিক আছে। তো 100 টাকা দিয়ে আপনি আমার মনে হয় মন মতোই নাস্তা টাস্তা খেতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে নাস্তা চলে গেল। এখন আপনার আমি যদি এক্সট্রা খাবারের কথা বলি, ডাব যদি আপনারা অবভিয়াসলি খাবেন, কারণ সেন্ট মার্টিনে যাচ্ছেন, বিচের কাছে যাচ্ছেন, ডাবের প্রাইস শুরু হয় 70 থেকে, ঠিক আছে, ছোট বড় যাই হোক 70 থেকে স্টার্ট হয় একটা ডাব। এটা আপনারা খেয়ে খুবই মজা পাবেন, একটু দেখে টেকে খাবেন, ঠিক আছে। আর আমি যদি লাঞ্চের কথা বলি, লাঞ্চও আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, লাঞ্চে হচ্ছে ওদের যেরকম প্যাকেজগুলো থাকে, মাছ অনেক থাকে, যদিও অনেক প্রাইস, বাট অনেক মাছ থাকে। তো
মাছের যেটা ওরা একটা প্যাকেজ করে দেয় সেটা হচ্ছে আপনি ভর্তা পাবেন, আলু ভর্তা, ডাল বা সবজি, এই টাইপের কিছু ছোটোখাটো জিনিস থাকবে, ভাত থাকবে, প্লাস আপনি একটা করে মাছের পিস পাবেন 130 থেকে 150 টাকার মধ্যে, ঠিক আছে। তো আমি স্পেশালি খাবার যখন আসে, যে সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চ বা ডিনার, তখন আমি অনেক অনেক বেশি সাজেস্ট করব হচ্ছে ভাই ভাই হোটেল। সেটা হচ্ছে আপনি বড় মসজিদ নামে একটা মসজিদ আছে, যেটা সবচেয়ে বড় মসজিদ সেন্ট মার্টিনে, ওইটার উল্টা পাশেই একটা দোকান আছে। যদিও ওদের নেম প্লেট লেখা ছিল না যখন আমরা গিয়েছিলাম, বাট ওদের বিহেভিয়ার অনেক ভালো। মানে যদিও সেন্ট মার্টিনে সবার বিহেভিয়ার অনেক ভালো, বাট ওরা খুবই আন্তরিক, খুবই আমাদেরকে মানে খুবই কেয়ার করে আমাদেরকে সার্ভ করেছিল। ইভেন ওরা মানে খুবই ভালো আর কি। তো আপনারাও অবভিয়াসলি গিয়ে খুব পছন্দ করবেন ওদেরকে। আর ওদের প্রাইসও ওরা কমিয়ে দিয়েছিল, যেহেতু আমরা 2-3 বার ওদের থেকে খেয়েছিলাম। আর ওদের খাবারগুলো অনেক মজা, ঠিক আছে। ওদের শুটকির একটা ভাজি ছিল, মানে একদম ঝরঝরা শুটকি, খুবই মজা। আপনারা অবভিয়াসলি ট্রাই করবেন। আর সব কিছুই মজা। কোরাল মাছ আমার কাছে মনে হয় খুব বেশি ডিমান্ড আছে এই মাছটার সেন্ট মার্টিনে, এবং রূপচাঁদা, এই দুটা মাছ খুবই পছন্দ আমার লেগেছে। আপনারা এখানে গেলে এই দুটা মাছ খেয়ে কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। তো এই দুটা মাছ অবভিয়াসলি ট্রাই করবেন। আর আরেকটা ছিল হচ্ছে ফ্লাইং ফিশ, এটাও মানুষ খাচ্ছিল, বাট আমার কাছে কেন জানি ভালো লাগেনি। হ্যাঁ, স্মেলটা খুবই অপছন্দ হয়েছিল। তো লাঞ্চে আমি ধরে রাখি আপনাদের 150 করে পড়বে, ঠিক আছে। অন অ্যান এভারেজ 150 করে পড়বে লাঞ্চ। তো লাঞ্চও চলে গেল। এবার আমি আসি ডিনারও সেম জিনিস, ঠিক আছে। ডিনার অনেক সময় আপনি 150ও হয়, আবার আপনি যদি বারবিকিউ করতে চান, বারবিকিউ আমরা যেরকম 7 জন খেয়েছিলাম, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা বারবিকিউ কীভাবে করে। তো ওরা একটা বড় মাছ প্রায় 1500 টাকা চেয়েছিল। 1500 টাকা, তার সাথে হচ্ছে ওরা সবাইকে 2টা করে পরোটা দেবে। তো এইভাবে আপনারা অন অ্যান এভারেজ বারবিকিউ করতে পারবেন। এটা আপনাদেরকে আমি বলে দিলাম। আমি ডিনারটা একটু লিখে নিই, ঠিক আছে, ভুলে যাব। 150 করে ডিনার হবে। তো এর থেকে কিন্তু মাছ যদি আপনারা খান, মাছের প্রাইস কিন্তু আরও বেশি। আমি কিন্তু এটা এভারেজ বলতেছি। এর থেকে এক্সট্রা যদি আপনি খান, যে ঠিক আছে আমি এখানে একটা মাছের টুকরো আছে, আমি আরও একটা বড় মাছ নিতে চাই, তো সেটা আপনার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। আর অবভিয়াসলি দামাদামি করতে পারবেন এখানে, কারণ ওরা যেহেতু বেশি প্রাইস নেয়। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর যেটা বলতেছিলাম যে কি জানি বলতেছিলাম, আমি এটা ভুলেই গেছি। ওই যে বারবিকিউ। তো বারবিকিউ করতে গেলে আপনাদের আমার কাছে মনে হয় 1000 টাকা মিনিমাম লাগবে ফর 5 পার্সন, ঠিক আছে। এটা কমই আমার কাছে মনে হয়। আর আগে হচ্ছে ক্যাম্প ফায়ার করা যেত, এখন এখানে মানা করে দিয়েছে। গান বাজনা, ক্যাম্প ফায়ার এগুলো মানা করে দিয়েছে। লাস্টবার যদিও আমরা করেছিলাম, বাট এইবার আমরা করতে পারিনি। খুবই ইচ্ছা ছিল, প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আমাদের, বাট করতে পারিনি। বাট ওরা আপনাদেরকে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিবে, সেখানে বসে আপনারা খেতে পারবেন। এই হচ্ছে আপনাদের খরচ মোটামুটি। এর বাহিরে আমার মনে হয় না খুব ভালো কোনো বড় কোনো খরচ আছে। আর যেটা বলেছিলাম যে হোটেল আপনারা দেখতে পারেন, আশেপাশে অনেক হোটেল আছে, অনেক কমেও হোটেল আছে। কিন্তু যদি হোটেলে, আমার কাছে মনে হয় যে আটলান্টিক রিসোর্টটা খুবই ভালো লেগেছে। যদি আপনাদের হোটেলটা কি বলে সি ভিউ হয়, ঠিক আছে। আমার মনে হয় না সি ভিউর জন্য এক্সট্রা কোনো খরচ করতে হয়, বাট সি ভিউ যদি হয় তাহলে বেস্ট। এর থেকে ভালো হোটেল আমার কাছে মনে হয় নাই। কারণ আমরা সকালে সেখান থেকে নেমেই একদম সি বিচ দেখতে পাই। নামতেও হয় না, আমরা বারান্দায় বসে, আমার রুমের থেকে আমি সি বিচ দেখতে পাই। নিচে একদম সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আপনার নিচে গানও থাকে, আপনি নিজের পছন্দ মতো ডেক সেটে গান বাজাতে পারবেন স্পিকারে। নিচে খাবারের রেস্টুরেন্টও আছে, যদিও আমরা ওইখান থেকে খাইনি, বাট আপনারা খেতে পারেন। ওখানে দোলনা আছে। দেন হচ্ছে কি বলে, আপনারা কক্সবাজারে যদি যেয়ে থাকেন, দেখবেন সেখানে হচ্ছে আপনাদের বিচের যেই সোফাগুলো থাকে বা চেয়ারগুলো থাকে, ওই চেয়ারগুলো কিন্তু আপনাদের টাকা দিয়ে কিনতে হয়। বাট এই হোটেলে কিন্তু এরকম চেয়ার 6-7টা আছে, আপনারা সেখানে শুয়ে আমি যখনই ওখানে ঘুমাই, আমি শুই আর কি, আমি অলরেডি ঘুমায় যাই। আমার এত ভালো লাগে আর কি। আস্তে আস্তে করে বাতাস আসতে থাকে, একটা সামনে বিচ দেখা যায়, মানে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদেরকে আমি এই সাজেস্ট করব আর কি। এই হচ্ছে আমাদের বাজেট। এখন যদি আমি
1 ডের কথা বলি, যদিও আপনারা নিজেরাই এখন বের করতে পারবেন, কারণ আমি মোটামুটি সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিয়েছি কোনখানে কী প্রাইস। স্টিল আপনার যদি আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবভিয়াসলি কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি বলে দিব। আর হচ্ছে এখন আমি তাহলে একদিনের ট্যুরটা বের করি। একদিনে যদি যান এই খরচ যদি হয় 900, 700, কত হয় 1600। আর যদি হোটেল ভাড়া মানে এক রাতের জন্য যদি যান, হোটেল ভাড়া যদি 2000 হয়, 1600 আর 2000 হচ্ছে 3600। ভ্যান 3800। সারাদিনের হচ্ছে খাবার কত হয় 400। তো আর যদি একটা ডাব খান তাহলে 500 ধরে রাখি একদিনের, তো 3600 মানে 3800 আর 500 কত হয় 4300। সো আমার কাছে মনে হয় পার পারসন আপনার 4500 থেকে 5000 টাকা লাগবে। হ্যাঁ, এর কমে আপনি নিতে পারেন যদি আপনি হোটেল কমাতে পারেন, হোটেলের প্রাইস কমাইতে পারেন, বা হচ্ছে আপনি কি বলে যদি আপনি খাবারের প্রাইস আরও কমাতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। বাট অন অ্যান এভারেজ কিন্তু এটাই হচ্ছে আপনাদের সেন্ট মার্টিনের খরচ। ঠিক আছে, তো এই আমার বলার ছিল, অনেক ইজি করে বোঝাতে পেরেছি আই গেস। এর থেকেও যদি আপনার কিছু মনে হয় ইনফরমেশন আরও বেশি জানতে পারবেন আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।